মোবাইলের মেসেজের সময় যে ইমোজিগুলো ব্যবহার করে থাকি সেগুলোর যদি জীবন থাকতো, তাদের যদি একটা আলাদা দুনিয়া থাকতো, তাহলে কেমন হতো? আসসালামু আলাইকুম গাইস। আজকের গল্পটা সম্পূর্ণ ইমোজিদের দুনিয়ার উপর নির্মিত। গল্পের শুরুতেই দেখানো হয় মানুষের দুনিয়া, যেটা অনেক সুন্দর আর অনেক রহস্যময় ছিল, এবং তারপর আরও রহস্যময় একটা জগৎ, যেটা ইন্টারনেটের দুনিয়া, অর্থাৎ ইমোজিদের জগৎ। ইমোজিগুলো ছাড়া বর্তমান যুগের মানুষেরা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারত না। এই শহরের ইমোজিদের জীবনযাপন ছিল অনেক অদ্ভুত। যেমন ক্রিসমাস কি শুধুমাত্র বছরে একদিনের জন্য ব্যবহার করা হতো। এছাড়াও স্যাড ইমোজি লটারি জেতার পরও কান্না করতো। শুধু তাই নয়, হাহা ইমোজি নিজের হাত পা ভেঙে যাওয়া সত্ত্বেও হাসতেই থাকত। কিন্তু এই সবগুলো ইমোজি নিজেদের মাঝে শুধুমাত্র একটাই অনুভূতি প্রকাশ করতে পারত। কিন্তু আজকের গল্পর মেইন ইমোজি, যার নাম ছিল জিন, সে একমাত্র এই জগতে নিজের ভিতর হাসি, কান্না, ভালোবাসা, এমনকি রাগের সকল অনুভূতিগুলো লালন করতে পারত। জিনের বাবা মা দুজনেই ছিল গম্ভীর অনুভূতির একটা ইমোজি, তাই তারা জিনের মাঝে এমন মাল্টিপল ফিলিং দেখে নিজেদের ব্যর্থ প্যারেন্টস ভাবতে শুরু করে দেয়। কারণ এই জগতে এমন মাল্টিপল ইমোজিদের কোনো দামই ছিল না। কিন্তু তারপরও আজকের ইমোজিদের চ্যাট লিস্টে যোগদান করার প্রথম দিন ছিল জিনের। জিন সেই অনুষ্ঠানে গিয়ে হাজার হাজার ইমোজিদের সাথে পরিচয় হয়। শুধু তাই নয়, এখানে হাইফাইয়ের একটা ইমোজি দেখতে পায়, যেটা একসময় প্রচণ্ড জনপ্রিয় ইমোজি হলেও এখন সম্পূর্ণভাবে ইউজলেস হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন জিন প্রচণ্ড খুশি হয়ে ইমোজিদের সেই কিউবগুলোতে গিয়ে বসে পড়ে। এখানে মিস ইসমাইল ছিল এই ইমোজিগুলোর রানী। সে যথারীতি সবগুলো ইমোজিকে কিউবের ভিতরে বসিয়ে দেয়, আর তারা সবাই অপেক্ষা করতে থাকে যে কখন তাদের মালিক অ্যালেক্স, অর্থাৎ ইমোজিগুলো আসলে অ্যালেক্সের মোবাইলের ভিতরে ছিল, তাই তারা অপেক্ষা করতে থাকে যে অ্যালেক্স কখন তাদেরকে ব্যবহার করবে। আর সৌভাগ্যবশত মানুষের দুনিয়ায় থাকা অ্যালেক্স সত্যি সত্যি প্রথমবারের মতো জিনকে সিলেক্ট করে ফেলে। কিন্তু প্রচণ্ড উত্তেজনা আর ভয়ে জিন ভিতরে ভিতরে মাল্টিপল অনুভূতিগুলো প্রকাশ করতে থাকে, যার সবগুলো একসাথে প্রকাশ পাওয়ার কারণে জিন একটা মিনিংলেস ইমোজিতে ট্রান্সফার হয়ে যায়। জিন প্রচণ্ড ভয়ে কিউবগুলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানকার রোবোটিক হাতের কারণে কিউবগুলোকে ধ্বংস করে ফেলে, যেটা দেখে এই ইমোজিদের রানী ইসমাইল জিনের উপরে প্রচণ্ড রেগে যায়। জিনের বিচার করার জন্য অ্যান্টিভাইরাস বোর্ডের সঙ্গে একটা মিটিং ফিক্স করে, কারণ অ্যালেক্স যদি তার ইমোজিতে এমন উল্টা পাল্টা মিনিংলেস ইমোজি দেখতে পায়, তাহলে হতে পারে সে তার মোবাইলটা রিসেট করে দেবে, যার ফলে মোবাইলের ভেতরে থাকা সকল ইমোজিগুলো মারা যাবে। তাই ইসমাইল কুইন আর কোনো রিস্ক না নিয়ে এই অ্যান্টিভাইরাসগুলোকে অ্যাক্টিভ করে দেয় জিনকে মারার জন্য। অ্যান্টিভাইরাস রোবটগুলো জিনকে মারার আগেই সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর অপরদিকে আমাদের সেই হাইফাই ইমোজিকে দেখানো হয়, যে কিনা নতুনভাবে ইউজ হওয়ার জন্য কোনো রকম ইমোজিদের পার্টিতে ঢুকে পড়েছিল। আর এখানে তার সাথে পালাতে থাকা জিনের দেখা হয়ে যায়। এ যাত্রায় অ্যান্টিভাইরাস রোবটগুলোর কাছ থেকে হাইফাই ইমোজি জিনকে বাঁচিয়ে নেয়, এবং সে তাকে সাথে করে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড ক্লাবে চলে আসে, যেখানে মূলত কখনোই ইউজ না হওয়া ইমোজিগুলো বসবাস করত। হাইফাই জিনকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। হাইফাই হতাশ হয়ে জিনকে বলতে থাকে যে, জানো, এক সময় আমিও সবার পছন্দের ইমোজি ছিলাম, কিন্তু এখন কেউ আমাকে আর ইউজই করে না। একথা শুনে জিন তাকে বলে যে, তুমি তাও সবার প্রিয় হওয়ার একটা সুযোগ পেয়েছিলে, আমি তো সেটাও পাইনি। আমি চাই আমার ভিতরে কোনো স্পেশাল একটা অনুভূতি থাকুক, আমিও সবার প্রিয় হতে চাই। কথাগুলো শুনে হাইফাই তাকে বলতে থাকে যে তোমাকে মডিফাই করতে হবে, আর এই কাজটা একমাত্র একটা জেলবেক নামে একজন হ্যাকার করতে পারে। তাই তারা জেলবেকের কাছে যাওয়ার জন্য ক্যাকটাসের ইমোজিগুলোর সাহায্যে নিজেদেরকে লুকিয়ে নেয় এবং সেই রোবটগুলোর কাছ থেকে নিজেদের বাঁচিয়ে নেয়। এই প্রথমবারের মতো মেসেজিং অ্যাপ থেকে বাইরে বের হয়। বাইরের দুনিয়া দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়, আর তারা মেসেজিং অ্যাপ থেকে বেরিয়ে সোজা চলে যায় ওয়ালপেপারের ভিতরে। সেখানকার অবস্থা আরও সুন্দর ছিল, যেটা দেখে জিন প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। এরপর তারা ইউচ্যাট অ্যাপের ভিতরে চলে যায়, যেখানকার ইমোজিগুলো অনেক আধুনিক আর হাইটেক ছিল। যাই হোক, এদিকে আবার জিনকে হারিয়ে তার মা বাবা প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ অ্যান্টিভাইরাস রোবটগুলো যদি তাদের ছেলেকে ধরতে পারে, তাহলে তারা জিনকে মেরেই ফেলবে। এদিকে সেই রোবটগুলো বুঝতে পেরেছিল যে জিন মেসেজিং অ্যাপের ভিতরে থেকে বাইরে বেরিয়ে গিয়েছে। তাই ইসমাইল কুইন রোবটগুলোকে পাঠিয়ে দেয় অ্যাপের ভিতর থেকে জিনকে ধরে আনার জন্য। এদিকে জেলবেকের খোঁজ করতে করতে জিন এবং হাইফাই দুজনেই মিলে
পৌঁছে গিয়েছিল প্রাইভেসি অ্যাপের ভিতরে। হাইফাই জানতো যে এই অ্যাপের ভিতরে জেলব্যাক বসবাস করে। যাই হোক, তারা এই অ্যাপের ভিতরে ঢোকার সাথে সাথে বিভিন্ন অ্যাডস, ম্যালওয়্যার এবং ভাইরাসের সাথে তাদের দেখা হয়ে যায়। তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি জেলব্যাকের কাছে পৌঁছে যায় এবং সে সেখানে গিয়ে জিনটাকে বলতে থাকে, তুমি কি আমার ভেতরে কেবলমাত্র একটাই অনুভূতি ইনস্টল করে দিতে পারবে? আমিও 8-10টা ইমোজির মতোই হতে চাই। যদিও জেলব্যাক তাদের কথা খুব একটা কানে নিচ্ছিল না। তখনই এই ভাইরাস ম্যালওয়্যারদের মাঝে অ্যান্টিভাইরাস রোবটগুলো চলে আসে আর মুহূর্তের মধ্যেই সেই অ্যান্টিভাইরাস রোবটগুলো ম্যালওয়্যার এবং ভাইরাসদেরকে ধ্বংস করতে থাকে। তাই জেলব্যাক তাদেরকে বাঁচানোর জন্য তারা 3 জন একসাথে প্রাইভেসি অ্যাপ থেকে বেরিয়ে সোজা চলে যায় ক্যান্ডি ক্রাশ অ্যাপের ভিতরে। সেখানে হাইফাই জেলব্যাক ল্যান্ড করতে পারলেও জিন সেই ক্যান্ডিগুলোর মাঝে আটকে যায়। আর এখন জিনকে বাঁচানোর জন্য হাইফাই এবং জেলব্যাক দুজনে মিলে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে শুরু করে দেয় এবং ক্যান্ডিগুলোকে মিলাতে ফাইনালি জিনকে উপর থেকে নিচে আনতে সক্ষম হয়। এদিকে অ্যালেক্সের ফোনে অটোমেটিক এসব গেম চালু হওয়ার কারণে সে মনে করেছিল যে তার মোবাইলটা হয়তো নষ্ট হয়ে গেছে। তাই সে একটা মেকানিকের দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ক্যালেন্ডারের অ্যাপে সেই মেকানিকের দোকানের যাওয়ার দিন তারিখ দেখতে পেয়ে ইমোজিগুলো বয়ে পাগল হয়ে গিয়েছিল। মেকানিক যদি ফোনটা রিসেট করে দেয় তাহলে তারা মারা যাবে। যাই হোক, এদিকে জেলব্যাক জেনকে বলতে থাকে, আমার ভিতরে একটা মাত্র অনুভূতি ইনস্টল করতে হলে আমাদেরকে মোবাইল থেকে বাইরে যেতে হবে, অর্থাৎ ক্লাউড অ্যাপে যেতে হবে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের একটা ফায়ার ওয়াল পার করতে হবে, যেটা প্রায় অসম্ভব। আমি অনেকদিন যাবৎ সে ফায়ার ওয়াল ভাঙার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা ভাঙতে পারেনি। অন্যদিকে আমাদের জিনের বাবা মাকে দেখানো হয়, যেখানে জিনের বাবা তার মাকে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিও। জিন আসলে আমার মতো হয়েছে, আমার ভিতরেও মাঝে মাঝে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ পায়। একথা শুনে জিনের মা তার বাবার উপর প্রচন্ড মন খারাপ করে, কারণ সে তার হাজবেন্ডের সাথে এত বছর থাকার পরও জিনের বাবা তার কাছ থেকে এসব কথা লুকিয়ে রেখেছিল। তার বাবার কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। দিকে বিভিন্ন কোডিং পেরিয়ে ফাইনালি তারা 3 জন একটা ডান্স টার্নিং এ চলে আসে, যেখানে তাদেরকে বাঁচার জন্য 3টা লাইফ দেওয়া হয়। আর এই 3টা লাইফে বেঁচে থাকার জন্য তাদেরকে সঠিকভাবে এই অ্যাপের ভিতরে থাকা মেয়েটার ডান্স স্টেপ ফলো করতে হবে। হাইফাই এবং জিন দুজনেই টুকটাক নাচ পারলেও জেলব্যাক একদমই ডান্স করতে পারতো না। এখন নাচের অডিশন শুরু হয়ে গেল। হাইফাই খুব সুন্দর ডান্স করতে করতে স্টার মার্ক নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু জেলব্যাক প্রথম লাইফটাই হারিয়ে পেলে ডান্স করতে না পারার জন্য নিচে পড়ে যেতে থাকে। তবে তাকে বাঁচানোর জন্য সেখানে জিন চলে আসে। এখন জেলব্যাককে বাঁচানোর জন্য তারা সবাই একসাথে নাচ করতে থাকে, কিন্তু তখনই ডান্সিং অ্যাপটা অটোমেটিক্যালি চালু হওয়ার কারণে দ্রুত মোবাইল থেকে অ্যাপটা ডিলিট করে দেয় অ্যালেক্স, যার কারণে অ্যাপের ভিতরে থাকা তারা সবাই মারা যেতে শুরু করে। তবে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একদম শেষ মুহূর্তে কোনো রকমে জেলব্যাক এবং জিন বাঁচতে পারলেও অ্যাপের সাথে সাথে হাইফাই নিজেও ডাস্টবিনে চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত জেলব্যাক এবং জিন দুজনেই ততক্ষণে ড্রপ বক্সের কাছে চলে এসেছিল, আর ড্রপ বক্সটার মাধ্যমে তারা খুব সহজে ক্লাউডের ভিতরে চলে যেতে পারবে। কিন্তু জিন বলতে থাকে, আমার বন্ধু হাইফাইকে ছাড়া আমি কোথাও যাব না, আমাদের ওকে বাঁচাতে যেতে হবে। জেলব্যাক একদমই রাজি হয় না, কারণ ডাস্টবিন এখান থেকে অনেক দূরে। কিন্তু তবু জিন সেখানে যাওয়ার জন্য ফাইনালি তাকে রাজি করে ফেলে। কিন্তু ডাস্টবিন অব্দি যাওয়ার রাস্তাটা অনেক বড় হওয়ার কারণে জেলব্যাক একটা শর্টকাটের কথা জিনকে জানায়, যেটা হচ্ছে স্পটিফাইয়ের মিউজিক ওয়েবগুলোর তালে তালে তারা খুব দ্রুতই রাস্তা পেরিয়ে যেতে পারবে। যাই হোক, তারপর আমাদেরকে দেখানো হয় স্মাইল কুইনকে, যে কিনা জিনের হারিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে প্রচণ্ড চিন্তিত ছিল। তারা যদি জলদি জিনকে ধরতে না পারে তাহলে অ্যালেক্স তার মোবাইলটা রিসেট করে দিতে পারে। তাই ফাইনালি কুইন নিজের সবথেকে বড় অ্যান্টিভাইরাস রোবটটাকে অ্যাক্টিভ করে দেয়। তারপরে এদিকে আমরা দেখতে পাই স্পটিফাইয়ের মিউজিক ওয়েবগুলোর মাধ্যমে ব্যাক এবং জিন দ্রুত গতিতে হাইফাইকে বাঁচানোর জন্য এগোতে থাকে। এদিকে হাইফাই ডাস্টবিনের ভিতর থেকে বাকি লোকজনের সাথে গল্প করতে থাকে। তখনই সে সেখানে ডিলিট হওয়া একটা ইমেল দেখতে পায়, যেখানে হাই ইমোজি ব্যবহার করা হয়েছিল। এটা দেখে হাইফাই প্রচন্ড ইমোশনাল হয়ে যায়, আর তখনই হাইফাইকে বাঁচানোর জন্য ওপর থেকে দড়ির মাধ্যমে নিচে নেমে আসে জিন, এবং সে কোনো রকমে হাইফাইকে নিয়ে ডাস্টবিনের ভিতর থেকে বাইরে চলে আসে। নিজের প্রিয় বন্ধুকে ফিরে তারা প্রচন্ড খুশি হয়ে যায়। এদিকে জিনের মা তার ছেলেকে হারিয়ে বিভিন্ন অ্যাপের মধ্যেও খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তিনি গ্যালারি অ্যাপের ভিতরে চলে যায়, যেখানে তার হাজব্যান্ডের সাথে দেখা হয়। জিনের বাবা
তার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। দেখে ফাইনালি জিনের মা তার স্বামীকে ক্ষমা করে দেয়। এদিকে জিনকে ধরার জন্য সেই বড় অ্যান্টিভাইরাস রোবটটা চলে এসেছে এবং তাদের উপর হামলা করে দেয়। তারা 3 বন্ধু কোনো রকমের প্রাণ বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে, আর কোনো রকমে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে ড্রপ বক্সের ভিতরে পৌঁছে যায়। ভিতরে কোনোভাবেই অ্যান্টিভাইরাস রোবটটা ঢুকতে পারে না। এই সুযোগে তারা ড্রপ বক্সের ভিতর থেকে সোজা ক্লাউড অ্যাপের ভিতরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে এখন মোবাইলের থেকে বের হওয়ার জন্য তাদের মুখোমুখি হতে হয় ফায়ারওয়াল নামের দেওয়ালের সাথে। যে দেওয়ালটা খুলতে হলে একটা পাসওয়ার্ড দরকার হবে, যেটা শুধুমাত্র অ্যালেক্স জানতো। তারা এক এক করে অনেকগুলো পাসওয়ার্ড আইডিয়া করে টাইপ করে, কিন্তু ফায়ারওয়াল বারবার এগুলোকে রিজেক্ট করে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই তারা ভাবতে থাকে যে তারা যদি ফায়ারওয়াল ইউজ করতো তাহলে তারা নিজেদের পাসওয়ার্ডটা কি দিত। তখনই হাইফাই বলে যে আমি অবশ্যই আমার প্রিয় মানুষটার নাম পাসওয়ার্ড দিতাম। এটা বলার সাথে সাথে হাইফাইয়ের মনে পড়ে যায় যে ডাস্টবিনে থাকার সময় সে যে ডিলিট হয়ে যাওয়া ইমেলটা পড়েছিল, এখানে অ্যালেক্স তার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিল, তবে সে সেটা তাকে সেন্ড না করে বরং ডিলিট করে দিয়েছিল। ইমেলটার মাধ্যমে তারা অ্যালেক্সের প্রিয় মানুষটার নাম জেনে যায়, যেটা ছিল এডি। এটা জানার পরে তারা পাসওয়ার্ড হিসাবে এডি টাইপ করে দেয়, আর এবার ফাইনালি ফায়ারওয়ালটা খুলে গিয়ে তারা ক্লাউড থেকে মোবাইলের বাইরে তথা সোজা খোলা ইন্টারনেটের দুনিয়ায় চলে যায়। আর এইখানে জেলবেক বিভিন্নভাবে সোর্স ডাউনলোড করে জিনকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জিন বুঝে গিয়েছিল যে সে হয়তো জেলবেককে পছন্দ করতে শুরু করেছে। তাই সে নিজেকে পরিবর্তন করে বাকি 10টা ইমোজিদের মতো কিউবের ভিতরে বসে থাকার চিন্তা বাদ দিয়ে এখন জেলবেকের সাথে সংসার করতে চাচ্ছিল। তাই সে জেলবেককে গিয়ে বলে, আমি আগের মতো কোনো নর্মাল ইমোজি হতে চাই না, আমি এমনই থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। এইসব কথা শুনে জেলবেক তাকে বলে, জিন যা তুমি বলেছো সবই আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমি ইন্টারনেটের দুনিয়াতে থাকতে চাই, আমি অনেক বড় কিছু হতে চাই। এই কথা শুনে কোনো প্রোগ্রামিং ছাড়াই জিনের ভিতরে থাকা সকল অনুভূতিগুলো মরে যায়, আর সে অনেক গম্ভীর একটা ইমোজিতে পরিণত হয়। আর তখনই বাইরে থেকে একটা রোবট এসে জিনকে টেনে নিয়ে চলে যায়। আর ততক্ষণে একটা মেকানিকের দোকানে অ্যালেক্স চলে এসেছিল নিজের মোবাইলটা রিসেট করার জন্য। এদিকে জিনকে হারিয়ে হাইফাই দ্রুত জেলবেককে খোঁজার চেষ্টা করে এবং তাকে খুঁজে পাওয়ার মাত্রই বলতে থাকে যে এইমাত্র জিনকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, আমাদের ওকে বাঁচাতে হবে। আর ফাইনালি হাইফাইয়ের কথা শুনে জিনের বিপদের কথা জানতে পেরে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু ভুলে গিয়ে জেলবেক নিজেকে একটা ইমোজিতে পরিণত করে। আর তারপর সে ইন্টারনেট থেকে টুইটারের পাখির মাধ্যমে উড়তে উড়তে জিনকে খুঁজতে থাকে। আসলে জিনকে ততক্ষণে ইসমাইল কুইন সকল ইমোজিদের সামনে ধরে এনেছিল শাস্তি দেওয়ার জন্য, কারণ তার জন্য আজকে অ্যালেক্স তাদের উপর অবিশ্বাস করে ফোনটা রিসেট করতে নিয়ে গেছে। তাই সে রোবটের মাধ্যমে ইসমাইল কুইন জিনকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই নিজেদের বাচ্চাকে বাঁচানোর জন্য জিনের মা বাবা চলে আসে। রোবটটা তাদেরকেও মারতে যাচ্ছিল, তখনই জিনকে বাঁচানোর জন্য সেখানে হাইফাই এবং জেলবেক এসে হাজির হয়ে যায়। তারা সবাই মিলে এখন রোবটের বিরুদ্ধে লড়াই করতে থাকে, আর জেলবেক কোনো রকমে রোবটটাকে বন্ধ করতে সক্ষম হয়। জেলবেক জিনের এমন গম্ভীর চেহারাটা দেখে প্রচন্ড আফসোস করতে থাকে। সে তাকে কথা দেয় আর সে কখনো ছেড়ে যাবে না। কিন্তু ততক্ষণে অ্যালেক্সের মেকানিক তার মোবাইলটা সম্পূর্ণভাবে রিসেট করার কাজ শুরু করে দিয়েছিল। একদম শেষ মুহূর্তে ইমোজিগুলো নিজেদের মৃত্যুর আগে অ্যালেক্সকে দেখতে পায় বন্ধুর সাথে গল্প করছিল, কারণ সে কোনোভাবেই ইডি নামে সেই মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারছিল না। তাই বাকি ইমোজিরা সবাই সিদ্ধান্ত নেয় যে জিন যদি নিজের স্পেশাল অনুভূতি চেঞ্জ করার পাওয়ারটা কাজে লাগিয়ে কোনোভাবে নিজে থেকে এডির কাছে সেন্ড হয়ে যায়, তাহলে অ্যালেক্সের মনের কথা এডি জানতে পারবে। তাহলে হয়তো অ্যালেক্স তার প্রিয় মানুষটার পাঠানো সেই মেসেজটাকে বাঁচানোর জন্য হলেও সে মোবাইলটা সেট করবে না। তারা সবাই জিনকে অনুরোধ করতে থাকে আবারও আগের রূপে ফিরে যেতে, কিন্তু জিন কোনোভাবেই এই কাজটা করতে পারছিল না। আর ততক্ষণে মোবাইল রিসেট শুরু হওয়ার কারণে এক এক করে সকল ইমোজিগুলো মারা যেতে থাকে।
থেকে সবাইকে বাঁচানোর জন্য জিন নিজেকে পরিবর্তন করে একটা ইউনিক ইমোজি রূপে এডির মোবাইলে চলে যায়। ইমোজিটা দেখে এডি বুঝতে পারে যে অ্যালেক্স তাকে অনেক ভালোবাসে, তাই অ্যালেক্সকে গিয়ে বলে তোমার পাঠানো ইমোজিটা অনেক সুন্দর। অ্যালেক্স সেই ইমোজিটা দেখে অবাক হয়ে যায়, আর এই ইমোজিওয়ালা মেসেজটাকে বাঁচিয়ে রাখার জন্য শেষ মুহূর্তে সে তার মোবাইলটা কম্পিউটার থেকে খুলে ফেলে। এই যাত্রায় তার মোবাইলটা রিসেট হওয়ার থেকে বেঁচে গেলে ধীরে ধীরে ইমোজিগুলো তাদের জীবন ফিরে পায়। একদিকে অ্যালেক্স নিজের ভালোবাসা মানুষকে সাথে করে নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে থাকে, আর অপরদিকে ইমোজিগুলো নতুন জীবন ফিরে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এখন ইমোজিদের দুনিয়ায় জিনকে সবাই অনেক প্রাধান্য দিতে থাকে। আর যাই হোক, ইমোজিদের নাচ দেখাতে দেখাতে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।